ঘুরতে গেলাম, পথে এক বৃদ্ধ ঠাকুমার সাথে দেখা হলো। সে কোনো ইনকাম করতে পারে না, ভিক্ষা করছে। তাকে 10 টাকা দেওয়ার জন্য আমি 4টে দোকান ঘুরলাম, কেউ খুচরো দিল না। একটা দোকানে 40 টাকার ড্রাই ফ্রুট কিনলাম ওই ঠাকুমাকে 10 টাকা দেবো বলে, তাও খুচরো দিল না। তারপর আমি ড্রাই ফ্রুটগুলো ফেরত দিয়ে দিলাম। আবার লাস্টে একটা মিষ্টির দোকানে ফোনপে করে তারপর পেলাম। ওই দোকানদারদের উদ্দেশ্যে আমার কিছু কথা, টাকা পয়সাটা আমার জন্য চাইনি, আমি একটা বৃদ্ধ অচল মানুষের জন্য চেয়েছি, আমি নিজের জন্য নয়। সেটা তোমাদেরও বললাম, তাও দিলে না। এই হচ্ছে তোমাদের মানসিকতা। অনেকে বলবে এনাদের কাছে খুচরা নাও থাকতে পারে, এরা দিনে 10-15 হাজার টাকার মাল সাপ্লাই করে, কাছে 10 টাকা খুচরো থাকবে না। আমার সামনে লোককে দশ দশ টাকা করে খুচরো দিচ্ছে, তাও আমি একটা আমার নিজের জন্য না, একটা বৃদ্ধ লোকের জন্য চাচ্ছি যে ইনকাম করতে পারেন না, তার জন্য চাচ্ছি, তাও তাও দিল না। এই হচ্ছে এদের মানসিকতা। এখন তোমরা বলবে পথে ঘাটে এমন অনেক লোক আছে, কতজনকে দিবি তুই? আমি সবাইকে দেবো। আমি এমন সিস্টেম করব কাউকে যেন ভিক্ষা না করতে হয়। আমাকে বানাক এমএলএ, এমপি, প্রাইম মিনিস্টার, এদের মতো নিম্নবিত্ত পরিবারদের জন্য আমি এমন সোর্স করে দেবো যেন ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, ভালোভাবে লাইফস্টাইল ও জীবনযাপন করতে পারে। আজ আমি যেটুকু টাকা ইনকাম করি, আজ 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে তাই 10 টাকা দিচ্ছি। কাল যদি কোটি টাকা ইনকাম করি, কাল 10,000 টাকা দেবো। তাই সবাইকে বলছি, যার যেইটুকু সামর্থ্য, যে যেইখানে আছো সেইখানে এরকম মানুষদের দেখলে, যাদের প্রয়োজন আছে তাদের মানুষ বুঝে সাহায্য করো। অনেকে দেখবে হচ্ছে মানে অনেক শরীর স্বাস্থ্য আছে, টাকা পয়সা ইনকাম করার ক্ষমতা আছে, তাও ইনকাম করে না, চুপ করে বসে থাকে, তাও ভিক্ষা করে খায়। ওরকম মানুষদের দেবে না। যাদের দেখবে এদের প্রচুর প্রয়োজন, খাটতে পারছে না, একদম মহিলা মানুষ, ইনকাম করতে পারছে না, তাদের দিয়ে সাহায্য করো। নিজের জন্য কষ্ট পায়, বলে আমি গরিব, আমার টাকা নেই, পয়সা নেই। যদি কষ্ট পেতেই হয় এই সমস্ত মানুষের জন্য কষ্ট পাও, যাদের থাকার বাসস্থান নেই, 3 বেলা মুখে খাবার নেই, একদিন বাইরে শুয়ে ফুটপাতে দেখবে কেমন কষ্ট লাগে, মশার কামড়ের জ্বালা কাকে বলে। কষ্ট যদি পেতে হয় এই সমস্ত মানুষের জন্য পাও। নমস্কার।